জায়গাটা ময়লা করতেছেন, আপনারাই তো করতেছেন কখনো কখনো, তাহলে এত ময়লা কেন? ড্রাইভারের সময় কেন একটু কন্ট্রোল করবে। এই এক পানিতে বারবার যে ধুইতেছেন ধুইলে মানুষ ভালো পানি খাওয়ার পানি না, এটা খাইতে পারবে না তো। যেটা খাইতে পারবে না ওইটা দিয়ে ধুয়ে দিচ্ছেন কেন? ওই পানিটা ওই প্লেটের সাথে যাচ্ছে না, তাহলে ওই পানি খাচ্ছে কেন? আপনি পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। একদম আপনি এখানে ট্যাপ বসাবেন, শুনেন এখানে ট্যাপ বসাবেন, প্রতিবার নতুন পানি আসবে। এরকম আপনি এই নোংরা পানি দিয়ে আপনি মানুষজনকে ইয়ে খাওয়াচ্ছেন, চটপটি খাওয়াচ্ছেন। এই নোংরা পানি দিয়ে প্লেট দিয়ে চটপটি এগুলো চেঞ্জ না করলে বন্ধ হয়ে যাবে। আমরা সুনামগঞ্জে এগুলো বুঝতে পারছেন? আপনি নতুন প্রতিবার পারেন এখানে বড় একটা গামলা নিয়ে আসে, এখানে বসান, এখান থেকে পানি পড়বে, ওই নতুন পানিতে ধুইবেন। পানিটা আবার এই নদীর পানি হলে হবে না, একদম ফ্রেশ পানি যেটা খাওয়া যায়, পানি যেটা দিয়ে ধুইবেন ওটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। বুঝুং বাজুং পানি দিয়ে হাতে কিছু নাই, ইয়ে নাই। এই জায়গায় ধরছেন, এই জায়গাটা কি ভালো? এই জায়গাটা কি ভালো? এটা কি ভালো? এই হাত দিয়ে তো আপনি আবার চটপটি ধরতেছেন। এটা দেখেন কি পরিমাণ নোংরা, এটা ধরতেছেন আবার এটা দিয়ে আবার আপনি হ্যাঁ, কোনো গ্লাভস নেই আপনার হাতে, তো এইরকম কেন? খাবার এভাবে বানান কেন? আপনার এটা ঠিক হতে হবে না। আপনাদের এগুলা এত বানায় রাখতে হবে না, তো সময় নষ্ট হবে। সালাদ তো আধা ঘন্টার উপরে রাখা যায় না, জানেন না? হাফ এন আওয়ারের বেশি সালাদ রাখা যায় না, এরপরে এগুলো নষ্ট। তা আপনি এটা তো সকালে বানায় রাখছেন, সারাদিন চলবে। ইনস্ট্যান্ট বানাই দিতে হবে। বানায় আনছেন আধা ঘন্টা হয়েছে, 7-8 মিনিট হয়েছে, আধা ঘন্টা পরে ফালাই দিবেন। সারাদিন চলবে না বুঝলেন না এই বিষয়টা? আপনি সালাদটা আধা ঘন্টা রাখতে পারবেন বানায়, আপনি ইনস্ট্যান্ট কাইটা কেটে মানুষজনকে দিবেন। আধা ঘন্টা পরে তো জীবাণু সংক্রমণ এগুলো শুরু যদি হয়ে যায়। ফলো না করেন আরে মানে ইয়েতে বন্ধ করে। আর এটা কাজ আচ্ছা, ওনাকে বলবেন যে এখানে ময়লা করা যাবে না, উনি ডাস্টবিন ইউজ করবে। এই আপনার পাশে না, উনি ডাস্টবিন ব্যবহার করবে আর হাতে গ্লাভস নিয়ে কাজ করবে, গ্লাভস ছাড়া কাজ করবে না সাথে, ঠিক আছে?